করবে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি কাজী আব্দুল জিয়াউদ্দিন বাসেদ ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুম বিল্লাহ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক সহযোদ্ধা মোহাম্মদ রুবেলকে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজু ভাই সহ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের বিভিন্ন স্তরের বাইরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে, ওনারা আমাদেরকে তারেক রহমানের মাধ্যমে বলে দেবেন আমরা তারই আলোকে আগামী বাংলাদেশকে নির্মাণ করার জন্য প্রস্তুতি নিব এবং বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলাদেশ আগামী কীভাবে নেতৃত্বে আসবে, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কীভাবে পরিবর্তন হবে, বাংলাদেশের চলমান রাজনীতি কীভাবে এগিয়ে যাবে আরই মাত্রা আমাদের পক্ষ থেকে আমরা তিনজন আপনাদের এই কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে এসেছি। আপনারা আশা করি এই 31 দফা নিয়ে সবাই প্রত্যেকের জায়গাতে কাজ করবেন। আমাদের আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে এটাই হবে আমাদের ম্যান্ডেট। 31 দফা আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, উনি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য কেমন ক্যাম্পাস চান, কেমন বাংলাদেশ চান, তার সম্পূর্ণ চার্টার 31 দফা আপনারা যারা ছাত্রদল করেন বা যারা ছাত্রদলের কর্মী আছেন এই 31 দফাটা আপনারা মুখস্থ রাখবেন, কারণ এটাই হবে আমাদের আগামী দিনের তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের যে চার্টার, সেটা হচ্ছে 31 দফা। আপনারা 31 দফাটা সবাই মনোযোগ সহকারে আত্মস্থ করবেন। আপনারা কি 17 বছরে ভোট দিতে পেরেছেন? কেউ আমরা ভোট দিতে পারি নাই। 31 দফা বাস্তবায়নের আগে উনি প্রত্যেকটা বক্তব্যে বারবার বলছেন যে আমাকে ভোট দিতে বলছি না, আমি বাংলাদেশের জনগণ যাতে তাদের ভোট দিতে পারে সেই আন্দোলনের জন্য কাজ করে যাচ্ছি, তাদের অধিকারের জন্য কাজ করে যাচ্ছি। দেশটায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট গ্যাজেট তৈরি করতেছি। আমরা বাংলার ইতিহাস, সমাজ বিজ্ঞান, ভূগোল এগুলো তৈরি করেছি, তৈরি করতেছি। তাদের আসলে দরকার নাই, আসন সংখ্যা ধনী ফ্যামিলির সন্তান, তারা উচ্চশিক্ষা, গবেষণা ধর্মী যে শিক্ষা সেগুলোতে পড়াশোনা করবে। যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরে সরাসরি ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষায় প্রবেশ করবে এবং তার দায় দায়িত্ব নিবে সরাসরি রাষ্ট্র। আপনারা এখন যেমন আনাচে কানাচে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেখতেছেন, রাষ্ট্র তার নিজ উদ্যোগে দক্ষতা সম্পন্ন, কোয়ালিটি সম্পন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে। আলোচনা করবেন, আমি অনেক সময় নিয়েছি আপনাদের ধৈর্য সহকারে আমার এই আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনার শেষে আমরা আপনাদের মতামত শুনবো, আমরা ইন্টারেকশন করবো, তখন আরো কথা হবে। প্রত্যেকে সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা প্রচারণের জন্য আপনাদের কাছে এসেছি। এই 31 দফায় কি আছে এবং আপনাদের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উনি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরে এই 31 দফার প্রথম দফা থেকে 31 নম্বর দফা পর্যন্ত বাস্তবায়ন করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ। তারপরেও ওনার পরিকল্পনাগুলো 31 দফায় লিপিবদ্ধ করা আছে এবং আমরা এসেছি আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে, আপনাদের মতামত গ্রহণ করতে,
আপনাদের আগামী রাষ্ট্র নিয়ে কোনো চিন্তা আছে কিনা? যেহেতু জুলাই অভ্যুত্থানে আপনারা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছেন। যেই ফ্যাসিজম বাংলাদেশে আঁকড়ে ছিল 16টা বছর, যেখানে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, যেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কোনো কাজে আমরা নির্দ্বিধায় ভোটাধিকার প্রয়োগ থেকে শুরু করে কোনো ধরনের স্বাধীনতা আমরা গ্রহণ করতে পারিনি। একজন নাগরিক হিসেবে সকল ধরনের নাগরিক সুবিধা বঞ্চিত ছিলাম। সেই ফ্যাসিজমকে বিতাড়িত করার লক্ষ্যে ছাত্রদের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের দ্বিতীয় শহীদ, ছাত্র দলের প্রথম শহীদ কে জানেন? এই কক্সবাজার চকরিয়ার বীরশ্রেষ্ঠ সন্তান ওয়াসিম। শহীদ ওয়াসিমকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি আজকের এই কর্মসূচিতে।